আমায় ছেড়ে আর কোনোদিন চলে যাবে না, কথা দাও। নীল, কেন ছেলে মানুষই করছো বলো তো? কি চাও তুমি? তোমার জন্য কাজল সবার কাছে অপমানিত হোক? না, কখনো না। যদি তাই হয় তাহলে ও যেমন বলবে তেমন কথা শুনে চলো। ওকে এরকম একটা পোশাকে আনা হয়েছে, ও কতটা রিস্ক নিয়ে এখানে এসেছে তোমার কোনো ধারণা আছে? নীল, তুমি যদি সেটা অনার না করো, তুমি যদি কথাটা না রাখো, তাহলে রাখবো আমি, সব সম্মান আমি রাখবো। আমার প্রাণ দিয়ে হলেও আমি ওর সব সম্মান রাখবো। ও বাবা, দেখেছো তুমি আমাদের আসার আগেই চলে এসছো? হ্যাঁ, আমি এসে গেছি। আসলে এই হসপিটালটা তো আমার চেনা জানা, তাই যখন তখনই চলে আসতে পারি শুভদা। কিন্তু তুমি যে এসে আলাদা করে কোনো লাভ হয়েছে তা তো নয় ভাই। আমার ছেলে তো কিছু খাওয়া দাওয়াও করছে না, ওষুধও খাচ্ছে না। কি বললো মেজো বৌদি? তাকিয়ে দেখো, নীল কি সুন্দর খাওয়া দাওয়া করছে। ভূমি, আমার নীল খাওয়া দাওয়া করছে? ভূমি, তাই তো দেখতে পাচ্ছি। সত্যি খাচ্ছে গো। হ্যাঁ, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। আর কতদিনই বা না খেয়ে থাকবে বলো তো মেজো কাকিমা? নীল কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে ওকে এবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আরশির সঙ্গে নর্মাল লাইফ শুরু করতে হবে। ঠিক বলেছ, তাই হবে। তুমি যাবে না তো? চলে যাবে না তো কাজল? জানো শুভদা, নীল যে এইভাবে খাচ্ছে তাতে আমার কিন্তু কোনো ক্রেডিট নেই। সত্যি আমার কোনো কৃতিত্ব নেই। ওর কেবিনে এমন একজন নার্সকে পাঠানো হয়েছে যে নীল আর কোনো অনিয়ম করতে পারবে না। তাই নাকি? করা কি? তা জানি না, তবে শুনেছি এই মেয়েটির অসাধ্য নাকি কিছুই নেই। তাহলে তো একটু দেখতে হয়। এই যে ম্যাডাম, বলছিলাম যে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেটা কেউ পারেনি সেটা আপনি করতে পেরেছেন। উনি কোথায় গেলেন? তোমার মেজদার তো একটা কথারও উত্তর দিলেন না। হ্যাঁ, তাই তো। উনি গেলেন কোথায়? মেজো বৌদি, আসলে মেয়েটি কথা বলতে পারে না গো। বাই দ্য ওয়ে, তোমার বৌমাকে দেখছি না আজ? ও অ্যাকচুয়ালি একটু সিক হয়ে পড়েছে বেচারি। আমরাই বললাম ওকে একটু বিশ্রাম নিতে। আর নার্সিংহোমে এসে কী বা করবে? নীল তো একটা কথাও বলে না ওর সঙ্গে। এতে বরং ও আরও মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ছে। তবে একটা কথা বুঝলাম না, একজন বোবা নার্স কি করে নীলের নার্সিং করবেন? কি আশ্চর্য, নীলের তো এখন নার্সিংই দরকার। যে মেয়েটি নার্সিং করছে সে তো নার্সিংই করবে, সে তো আর কথার আসর চালাবে না যে কথা তাকে বলতেই হবে, কথা না বললে চলবে না।
আর এই মেয়েটির এমনই ট্রেনিং যে নিজে কথা না বলতে পারলেও পেশেন্টকে কী করে ওর কথা বোঝাতে হয় সেটা খুব ভালো জানে। তো ভারী অদ্ভুত ব্যাপার। তোমাদের কি দরকার শুভদা? তোমার ছেলে সুস্থ হলেই তো হলো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের তো এইটুকু হয়ে গেলেই হলো। কে বোবা, কে খোড়া, কে কালা, তা দিয়ে আমাদের কি হবে? শুভদা আমি চলি, একটা রিকোয়েস্ট আছে। তোমরা প্লিজ বেশিক্ষণ এখানে থেকো না, মানে তোমরা যতক্ষণ এখানে থাকবে ওই নার্স এখানে থাকবেন না, কারণ উনি পেশেন্ট ছাড়া আর কারোর সঙ্গে মিট করেন না। আর দেখো ওই নার্সই তো আমাদের নীলকে খাওয়াতে পেরেছে। ওর নার্সিংয়ে আমার মনে হয় খুব তাড়াতাড়ি নীল সুস্থ হয়ে উঠবে। ওকে নার্সিং করার সময় সুযোগ দুটোই আমাদের দেওয়া উচিত, তাই না? নীল আমি আসি, অল দ্য বেস্ট। আসছি। বাবা আগের থেকে তো একটু বেটার লাগছে। দেখ মা ভূমি সবাই এসছে, দেখ। নীল কেমন আছিস নীল? ও নীল একটু কথা বল না বাবা। রোজ আসি, আজ একটু কথা শুনতে পাবো। কথা তো বলিসও না, এমনকি মা বলেও ডাকিস না। আজ আরশির শরীরটা খারাপ নীল, তাইও আসতে পারিনি। কিন্তু দেখো ও কাল ঠিক আসবে, আমরা গিয়ে বলবো তোকে আসতে। আমি তো এখন ভালো আছি মেমসে, রোজ রোজ আসার দরকার কি? মেজু কাকিমা ও তো সত্যি সত্যি কথা বললো। ওই নার্সই তাহলে মিরাকেল ঘটিয়েছে বলতে হবে, তাই না? কোথায় গেল ওই মেয়েটি? ও সে তো আবার পেশেন্ট ছাড়া অন্য কারোর সামনে আসবে না। তাকে আমি আশীর্বাদ করছি, মন থেকে আশীর্বাদ করছি। যা কেউ করতে পারেনি তা ওই মেয়েটা পেরেছে। আশীর্বাদ করছি তাকে আমি। কোথাও কি কোনো রহস্য আছে এর মধ্যে? মেয়েটি কে দেখতে হবে তো। কে ওই মেয়েটি? সে কি সত্যি কোনো নার্স নাকি? মা ভেতরে এসো। তোমার কাজল রানী কই? উপরে ওঠার সময় তাকে তো কোথাও দেখলাম না। কোন ঘরে সিঁধি আছেন তিনি? এই তো তোমার মহাদোষ ভূমি, অতিরিক্ত কথা বলো। কতবার বারণ করেছি, কাজের বাইরে বেশি কথা বলো না। কথা শুনলে আমার, এর জন্য বড় বড় ব্লান্ডারও করো অবশ্য, তাও তোমার শিক্ষা হয় না। বাবা এতদিন পর এখানে এলাম, তাও তুমি আমাকে ডেকেছো বলে, আর আসতে না আসতেই আমাকে বকাবকি করতে শুরু করে দিয়েছো। বকার কাজ করলে তো বকবই না। দেখ বলো, ও বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে? আমাদের বাড়ির আর ভালো থাকা, খবরাখবর আর জানতে চেও না। বাড়ি তো না, একটা চিড়িয়াখানায় বাস করি।